আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইভাবে ঈমান শিখানো হইতো। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, এইভাবে ঈমান শিখানো হইতো। আরো শিখানো হইতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে করে মুন্সিরা ঈমান শিখাইতো। কিন্তু বর্তমানে আফসোস আর পরিতাপের বিষয় হলো, নিজেদের সন্তানদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠাইয়া ঈমান শিখানোর জন্য পাঠাই না, বরং জাগতিক বিদ্যা শিখানোর জন্য কিন্টার গার্ডেনে পাঠায়া দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ঈমান অর্জন করবা আর যদি নেক আমল করে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাথে সাথে তোমার জান্নাতের মালিক বানায়া দেব। ঈমান আর নেক আমল কি জিনিস আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। আল্লাহর নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এক মজলিসের ভিতরে আমরা যখন বসে আছি, হঠাৎ করে আমাদের সামনে একজন আগন্তুক অপরিচিত লোক আমাদের মাঝে উপস্থিত হলো, যারে আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর সাহাবী উনা, কোনোদিন দেখি নাই তো কেমনে চিনব? মদিনার বাসিন্দা না, কিন্তু তার শরীরের ভিতরে সফরের কোনো চিহ্নও নাই যে দূর থেকে আসবে। চুলগুলা কালো কুচকুচে, পোশাক হলো সাদা ধবধবে, কোনো ক্লান্তি চিহ্ন নাই, কোনো সফরের চিহ্ন নাই। আমাদের বীর সরায়া নবীজির সামনে গেল, বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসলো এবং নবীজির উরুর উপরে হাত রাইখা আল্লাহর নবীরে প্রশ্ন করে, অনেকগুলা প্রশ্ন করেছে। আমি সবগুলা নিয়ে আলোচনা করব না, মাত্র দুইটা প্রশ্ন আপনাদের খেদমতে উপস্থিত করতে চাই। এক নাম্বার প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আমারে বলে দেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল, ইসলাম কি আমারে একটু বিস্তারিত বলে দেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়, ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, ওগো নবীজি ঈমান কি জিনিস, এই ঈমানটারে আমার একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ফাকালা আল ঈমানু, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতার উপরে ঈমান আনা, কিতাব সমূহের উপরে ঈমান আনা, রাসূলগণের উপরে ঈমান আনা, এইভাবে কিয়ামতের উপরে ঈমান আনা। অনেকগুলা লম্বা এক লিস্ট নবীজি বলে দিলেন। শুধু তাই না, এগুলার উপরে ঈমান আনবা, এটা হলো ভিতরের জিনিস। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হয়, ক্বালা ফাখবিরনি আনিল ইসলাম, ওগো নবীজি আমার ইসলাম সম্পর্কে বলে দেন, ইসলাম সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে প্রশ্নকারী, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি মুখ দ্বারা কালেমা পড়বা, এটা হলো ইসলাম। ওয়াতাসাউমু রামাদানা, আল্লাহর নবী বলেন রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, নামাজ কায়েম করা, এগুলো হচ্ছে ইসলাম। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বান্দারা, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তাদের কাছে দাবি হলো, তাদের কাছে কথা হলো, পরিপূর্ণ তোমারে ইসলামের প্যাকেটের ভিতরে ঢুকতে হবে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। সুতরাং ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে এগুলোর হলো ইসলাম। আর ঈমান হলো অন্তরের বিষয়, অন্তর থেকে যেটা বের হয়, অর্থাৎ কালেমা পড়া, এটা হলো ঈমান। আর ইসলাম হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া,
আরো ইসলামের যত বিধিবিধান আছে সবগুলা আমি আপনি যদি পালন করি তারপরে না ইসলাম মানা হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। যারা আমরা নামাজ পড়ি না, যারা আমরা রোজা রাখি না, যারা আমরা হজ করি না, যারা আমরা যাকাত দেই না, তারা তো ইসলামের ভিতরে এখনো পরিপূর্ণ ঢুকতে পারলাম না। মুহতারাম হাজিরিন, যদিও ঈমানের কারণে মুসলিম বলা হয়, কিন্তু যদি আমি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে আমাদের সঙ্গে সঙ্গে জান্নাত দেবে না, বরং নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, ইসলামের বিধিবিধান না মানার কারণে লম্বা এক শাস্তি দিয়া তারপরে জান্নাতের মালিক হতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চায়, আমাকে সে ব্যক্তি যেন দুইটা পুঁজি অর্জন করে তারপরে দুনিয়া থেকে আসে। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসলাম। মুহতারাম হাজিরিন, ঈমান অর্জন করছি আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি। ঈমানের এক লম্বা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী নিজেরে সাজাইতে হবে, এগুলা জানতে হবে। জানার দুইটা পদ্ধতি, হয় শুনে শুনে জানতে হবে, না হলে পড়ে তারপরে জানতে হবে। কিন্তু এই ঈমান কমপ্লিট করতে হবে, তারপরে ইসলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস তালাশ করলে দেখা যায়, হাদিস তালাশ করলে দেখা যায়, ঈমানের এত জোর আর ঈমানের এত পাওয়ার যে ঈমান আনার পরে যদি কেউ ইসলামের প্যাকেটের ভিতরে নিজের সাজায় নেয়, প্যাকেট করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মরার সাথে সাথেই জান্নাতের মালিক বানায় দেয়। খায়বারের যুদ্ধের ইতিহাস আমি আপনাদের খেদমতে পেশ করি, তাহলে বুঝতে পারবেন আসলেই ঈমান আনার সাথে সাথে ইসলামের ভিতরে নিজের প্যাকেট করলে আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের মালিক বানায় দেয়। খায়বারের যুদ্ধে বিশ্ব নবী তাবু গাড়ছেন, তাবু গাড়ার পরে সেই তাবুর ভিতরে রেস্ট নিতেছেন, যুদ্ধ চলবে। তো এমন সময় পাশে এক রাখাল যিনি ছাগল চড়াইতেছিল, তার মালিকের ছাগলগুলা চড়াইতেছে। তো তিনি যখন শুনতে পারলো যে মুসলমানদের নেতা, বিশ্ব মানের নেতা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের পয়গম্বর এখানে পাশেই কোনো এক যুদ্ধে আসছে, তো মিশনের ভিতরে আসছে, তারা কাজকর্ম চালাইতেছে। মুহতারাম হাজিরিন, রাখালের ভিতরে আবেগ তৈরি হয়ে গেল। রাখাল মনে মনে চিন্তা করলো বিশ্বমানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারে যায় একটু দেখে আসি, তার চেহারাটা কেমন একটু তারে দেখি, বিশ্ব নেতা তো কখনো দেখি নাই। এই জন্য হাঁটি হাঁটি পা পা করে সাহাবায়ে কেরামের ভিড়ের ভিতরে ঢুকে পড়লো। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমাদের বিশ্বমানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, আমার একটু দেখায় দাও, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও ভাই, নবীজির সঙ্গে দেখা করবা, ওই যে তাকায় দেখো ঝুপড়ি, খেজুর পাতার ঝুপড়ি, তাঁবু গাড়া আছে, ওই তাঁবুর ভিতরে গেলেই বিশ্বমানের নেতা বিশ্ব নবীকে দেখতে পারবা। সমস্ত সাহাবায়ে কেরামের এই বক্তব্য শোনার পরে রাখাল ডাক দিয়া বলে, কি ভাই, আমি একজন রাখাল, গরিব মানুষ দেখে কি তোমরা আমার সাথে মজা লাও, তোমরা কি আমার সঙ্গে মস্করা করো? বলে, কেন মস্করা করব, কি জন্য বুঝলা মস্করা করেছি? বলে, তোমরাই তো বললা বিশ্ব নেতা, বিশ্বমানের নেতা, আর এমন একজন তাঁবুর ভিতরে, এমন একটা তাঁবুর ভিতরে বিশ্বমানের নেতা এটা থাকবে, এটার ভিতরে কখনো মানায় না। এই তাঁবু তো বিশ্ব নেতার জন্য না, এটা তো তাঁবু বিশ্ব নেতার জন্য মানায় না, তোমরা আমার সঙ্গে মস্করা করো। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হে রাখাল, মস্করা করি না, মস্করা করি না, সত্যি সত্যি বলতেছি, এই তাঁবুর ভিতরে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে, রেস্ট নিতেছে, যাও যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো। বলে, আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম যখন তাকে বিশ্বাস করাইলো বুঝায়া, এবং ডাইরেক্ট বলে দিল, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে, হাঁটি হাঁটি পা পা করে রাখাল ভয়ে ভয়ে বিশ্ব নেতার সামনে যা দাঁড়াবে, ভয় লাগতেছে অন্তরের ভিতরে, ভয়ে ভয়ে কাছে গেল।
বিশ্বনবীর কাছে যায় বলে, আপনি কি এই দলের নেতা? বলে, হ্যাঁ আমি তো এই দলের নেতা। বলে যে আপনি কি বিশ্বমানের নেতা? বলে, হ্যাঁ আমি বিশ্বমানের নেতা। আপনার মিশন কি, আমার একটু মিশনগুলা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের মিশনটুকু বললেন। বলার পরে এই সাহাবী ডাক দিয়া বলে, ও গো নবীজি, যদি আমি এই মুহূর্তে আপনার মিশনের ভিতরে ঢুকে যাই, আমি কি পাবো, কি লাভ হবে, আমার একটু বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, ও রাখাল, তুমি যদি আমার মিশনের ভিতরে ঢুকে যাও, সর্বপ্রথম তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বমানের নেতা, আমি আমার সিনার সঙ্গে বুকের সঙ্গে জড়ায়া ধরব। সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি তোমারে জড়ায়া ধরবো। এটা হলো প্রথম নাম্বার কথা। বলে, আর কি ফায়দা হবে? বলে, আর ফায়দা হচ্ছে মরার পরে আল্লাহ পাক তোমার এই চেহারা সুন্দর করে দেবে, তুমি জান্নাতের মালিক হয়ে যাবা। মরবা তো আল্লাহ পাক তোমারে জান্নাতের মালিক বানায় দিবে। এই তোমার শরীর থেকে যে দুর্গন্ধ যা আছে এগুলো আল্লাহ পাক দূর করে তোমারে মিশকা আম্বরের মতো ঘ্রাণ তোমার শরীরের দিয়া বের করে দেবে। আল্লাহ পাক তোমারে সুন্দর করে মরার পরে সাজায় দেবে, জান্নাত পাইবা। এবার রাখাল ডাক দিয়া বলে, ওগো নবীজি, যদি সত্যি এমনটা হয় যে আপনি আমারে বুকের সঙ্গে জড়ায়া ধরবেন আপনার মিশনের ভিতরে ঢুকলে, তাহলে আর দেরি কিসের? পড়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন এবং ডাক দিয়া বলে, ও রাখাল, তোমার কাছে যে বকরিগুলা আছে এগুলা তো তোমার মালিকের, এগুলা আগে তোমার মালিকের আমানত, তুমি তোমার মালিকের কাছে ফিরাইয়া দিয়া আসো। বিশ্বনবীর কথা শুনে রাখাল সমস্ত ছাগলগুলা নিয়ে মালিকের কাছে দিয়া আইসা নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক এই মুহূর্তে আমার করণীয় কি, আমি কি কাজ করব? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়া বলে, ওগো সাহাবী, তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, তুমি তো এখন এমন মুহূর্তে ইসলাম গ্রহণ করেছো যেই মুহূর্তে নামাজের সময় না যে নামাজ ফরজ হবে, রোজার মাস না যে রমজানের রোজা রাখবা, ঠিক এই মুহূর্তে একটা মিশনই আছে, সেটা হলো যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর নবীর সাহাবী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে সাহাবী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। ইতিহাসের কিতাবে লেখে, বিশ্বনবীর এই সাহাবী আপন মনে প্রাণ পরাণ লড়াই করে সমস্ত সাহাবীদের মধ্যে খায়বারের ইতিহাস মনে হয় আপনারা জানেন। খায়বারের ইতিহাসে অনেকগুলা সাহাবী সেদিন শহীদ হয়েছিল। খায়বারের যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহর নবীর এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুদ্ধের শেষে যখন সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলাকে একত্রিত করা হলো, কিন্তু এই সাহাবীর লাশটা কেউ চিনতেছে না, কেউ চিনে শনাক্ত করতে পারতেছে না। একজন আরেকজনকে বলা বলে শুরু করতেছে, আবার কে, এর তো কোনোদিন দেখি নাই, চিনি না। আমাদের মধ্য থেকে সে যদি হয়ে থাকে তাহলে তো চিনার কথা, চিনিত না। নবীজি যখন ভিড় দেখতে পারলেন, নবীজি আগায়া গেলেন, যা জিজ্ঞেস করলেন, ওগো সাহাবীরা, তোমরা ভিড় করে এখানে কি পরামর্শ করো? সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ যারা হয়েছে তাদের লাশকে একত্রিত করেছি গো নবীজি, কিন্তু এক ব্যক্তিকে তো আমরা চিনতেছি না, এর পরিচয়টাও তো আমরা জানি না। বিশ্বনবী তার চেহারা দেখে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা চিনো না, কিন্তু এরে আমি খুব ভালো করে চিনি। মাত্র কিছুক্ষণ আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের জন্য নিজের জিন্দেগিকে, নিজের জীবনকে বিলায়া দিয়েছে। আমি তাকে দেখতেছি আসমান থেকে ফেরেশতারা আয়েশা এই সাহাবীর লাশ গোসল করানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কালকে কইন জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, মাত্র একটু আগে কালেমা পড়ছে, এই কালেমার দেখেন ঈমানের কি দাম। কালেমা পয়রা ইসলামের যে বিধান সামনে সর্বপ্রথম এসেছে, অর্থাৎ সেই মুহূর্তে তার বিধান ছিল যুদ্ধের ময়দানে শরীক হওয়া। যুদ্ধের ময়দানে শরীক হয়ে নিজের জিন্দেগি বিলায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফেরেশতারা আয়েশা তার লাশ ধোয়ানোর জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে।
মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যদি আমি আপনি ঈমান আনার পরে নিজের ইসলামের প্যাকেটের ভিতরে ঢুকাইতে পারি, আমি মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মনে আছে কিনা জানি না, হাদিস শরীফের ভিতরে নবীজি যেন কি বলেছে, ইসলাম কি জিনিস? প্রথম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটা হচ্ছে এই কালেমা পড়া, অর্থাৎ মুখ দ্বারা স্বীকার করা এই কালেমাটাকে। দ্বিতীয় হচ্ছে ওয়া আকিমুস সালাহ, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। মুহতারাম হাজিরিন, এক ব্যক্তি ইসলাম মেনেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন তো আমরা সবাই মুসলমান, কিন্তু যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়, সর্বপ্রথম তার উপরে নামাজটাই ফরজ হয়। কেমনে? বলে নামাজ ফরজ হয় এই জন্য, এখন তো আর যুদ্ধ নাই, কিন্তু নামাজ ফরজ হয় এই জন্য, হজ তো ফরজ হয় যদি মালের মালিক হয়, অর্থাৎ হজ ব্রত পালন করার জন্য যে মাল শর্ত, যে সম্পদ শর্ত, সেটা হলে না হজ করবে। রোজা তো রমজান মাসে ফরজ হয়, কিন্তু এক ব্যক্তি ঈমান আনার পরে সর্বপ্রথম যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। আর নবীজি ঈমানের পরে যেই কথাটা বলেছে সেটা হলো নামাজ। সুতরাং এটার ভিতরে আমাদের সবচেয়ে গাফলতি বেশি। কথা বল না কেন? এই নামাজ আমরা পড়তে চাই না কেন? বলে এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে বেশি তাড়াতাড়ি সম্পর্ক হয়, আর এইখানেই শয়তান আমাদের সবচেয়ে বেশি ধোঁকা দেয়। নামাজ পড়তে খুব সময় লাগে না, কিন্তু শয়তান ধোঁকা দেবে, তোর শরীর খারাপ আছে, এখন আর যাওয়া দরকার নেই, একটু পরে নিজেই পৈরানি মনে। শয়তান এইখানে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। এজন্য আমি আপনাদের সামনে আজকে এতগুলা নিয়ে আলোচনা করতে পারবো না, তবে এই নামাজ নিয়ে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করেই আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে এই নামাজ যদি আমি আপনি নিজের জিন্দিগিতে ফিট করতে পারি, এই নামাজ যদি আমার জিন্দিগিতে ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আমার আপনার এই নামাজের মাধ্যমে সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন বান্দা উদুনি আস্তাজিব লাকুম, যা বলবা যখন ডাকবা আমি আল্লাহ প্রস্তুত হয়ে যাব তোমাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কেমন সম্পর্ক হয়, ছোট্ট একটা অঙ্কে আমি আপনাদের খেদমতে পেশ করে আমি আমার আলোচনা ইতি টানতে চাই। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, অর্থাৎ এখনো দুনিয়াতে আসে নাই, তার মা এবং বাবা দুইজন মিলা পরামর্শ করলো আমাদের সন্তানটাকে কিভাবে একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানানো যায়, একটু চিন্তা ফিকির করলো। দুইজনে মা বাবা পরামর্শ করে বের করলো। বাবা ডাক দিয়া বলে, ও প্রাণের বিবিরে, আমাদের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমি যখন কোলে নেব তার কানে কানে জিকির করব, আর তুমি যখন কোলে নিবা তোমার কানে কানে তার কানে কানে জিকির করবা। আমার দিল সাক্ষী দেয়, জিকিরের আওয়াজে কালেমার তালকিন শুনতে শুনতে আমাদের সন্তান ছোটবেলা থেকে একজন মুত্তাকি পরহেজগার ইমানদার হওয়া সম্ভব। দুইজনে মিলা জিকির করতেছেন। সন্তান বড় হয়ে যাওয়ার পরে কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়া বলে, এই মান যদি পরিপূর্ণ করতে চায়, আর যদি একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানানো যায়, তাহলে তাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করানো দরকার। এই জন্য নিজের সন্তানটাকে মাদ্রাসার ভিতরে দিয়ে দিল। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মাদ্রাসায় যায় আর আসে। হঠাৎ করে একদিন মাদ্রাসা থেকে ফিরে তার মার কাছে ডাক দিয়া বলে, মা গো, একটু আমারে একটু নাস্তা দিয়ে দাও, ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও। কুতুবউদ্দিন কাকির মা ডাক দিয়া বলে, কুতুবউদ্দিন কাকি, তোমারে মাদ্রাসায় দিয়া আমি বড় লসে পড়ে গেলাম। আমার মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য ঠিক হইল না। তুমি নাকি আমার কাছে নাস্তা চাও? বলে, কার কাছে চাইবো? বলে, নাস্তা চাইবা পাক পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তো সবকিছু দেওয়ার মালিক, আমার কাছে নাস্তা চাও না, আল্লাহ পাকের কাছে নাস্তা চাও। কুতুবউদ্দিন কাকি ডাক দিয়া বলে, মা, আল্লাহর কাছে কেমনে নাস্তা চাবো, কিভাবে, কি পদ্ধতিতে? কুতুবউদ্দিন কাকির মা ছোট্ট বাচ্চা নিজের সন্তানকে আল্লাহ পাকের কাছে চাওয়া শিখাইতেছে। চাও চাও কেমনে? যায় নামাজ বিছাও। যায় নামাজ বিছায়া দিয়েছে। কুতুবউদ্দিন কাকির মা ডাক দেয়া বলে, কুতুবউদ্দিন, এবার 2 রাকাত নামাজ আদায় করো।
ছোট্ট মানুষ কোন রকম নামাজটা কমপ্লিট করে মা কি করব, এবার সিজদায় যাও, সিজদায় যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাস্তা চাইতে থাকো, আল্লাহ পাকের কাছে খাবার চাইতে থাকো। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো মাথা কিন্তু উঠাইতে পারবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই সিজদার ভিতরে যায় আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ছোট্ট মানুষ ক্ষুধা লাগছে, তুমি আমার একটু নাস্তার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, কুতুবউদ্দিন কাকির মা তাড়াতাড়ি যায় গরম গরম রুটি আর গোশত ভুনা করে একবারে আলমারির ভিতরে রাইখা কুতুবউদ্দিন কাকিকে ডাক দিয়া বলে, কুতুবউদ্দিন মাথা উঠা, আমার দিলের সাক্ষী দেয় আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছে। দোয়া কবুল করে আল্লাহ তোর নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। বলে, কোথায় আম্মা, নাস্তা কোথায়, আমারে দেখায় দাও। ভাই আমি তো দোয়া করি নাই, দোয়া করছো তুমি, খোঁজো তুমি। খুঁজতে খুঁজতে যখন আলমারির ভিতরে তাকায়া দেখে গরম গরম রুটি আর গরম গরম গোশত ভুনা, ডাক দিয়া বলে, আল্লাহ তুমি এত বড় দেনেওয়ালা, আগে জানলে আমি আমার আম্মার কাছে নাস্তা চাইতাম না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে উত্তম খাবার খাওয়াইলা, খায় আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। এইভাবে দিন পার হইতেছে। হঠাৎ করে কুতুবউদ্দিন কাকির মা তার বাবার বাড়ি গেছে, এই দিক দিয়া সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, তার মার খেয়াল নাই যে তার সন্তান বাড়িতে আইসা নাস্তা চাবে। এই দিক দিয়া কুতুবউদ্দিন কাকি বাড়িতে আইসা নিজের মারে তালাশ করে আর পায় না, কিন্তু তার আমল নষ্ট হয় নাই, ভুলে নাই। ইনি যায় নামাজ বিছায়া আবার প্রতিদিনের ন্যায় 2 রাকাত নামাজ পড়ে সিজদার ভিতরে যায় আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ প্রতিদিন তো আমার মা আমারে শিখায় দেয় কেমনে নাস্তা চাইতে হয়, কেমনে তোমার কাছে দোয়া করতে হয়, কেমনে কান্নাকাটি করতে হয়। আল্লাহ তাকায় দেখো আজকে আমার ঘরের ভিতরে আমার মাও নাই, আমার বাবাও নাই। ওগো আল্লাহ তুমি আমার নাস্তার ব্যবস্থা করে দাও, নাস্তার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, কুতুবউদ্দিন যেভাবে বলতেছে তাড়াতাড়ি যা তার নাস্তার ব্যবস্থা করে দাও। এমনি মাথা থেকে সিজদা থেকে যখন মাথা উঠাইছে, তাকায় দেখে সিজদার জায়গা অর্থাৎ মাথার সামনে গরম গরম রুটি আর গোশত ভুনা। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, প্রতিদিন গোশত বোনার রুটি থাকে আলমারির ভিতরে, আজকে একদম সিজদার জায়গায়। মনে হয় আল্লাহ আজকে বেশি খুশি হয়ে গেছে, আমার দোয়া মনে হয় বেশি কবুল করেছে। এই দিক দিয়া তিনি চিন্তা করলো, আম্মাও নাই, কি করা যায়। বসে বসে খাবার খাইছে, খাবার খাওয়ার পরে ঘুম এসে গেছে, যায় নামাজের মধ্যেই ঘুমায়া গেছে। এই দিক দিয়া তার মা চিন্তা করতেছে, আহারে আমি আমার সন্তানের কথা ভুলে গেছি। তাড়াতাড়ি যাই, বাড়িতে আইসা দেখে কুতুবউদ্দিন কাকি সিজদার জায়গায় ঘুমায়া রয়েছে, নামাজের মুসাল্লায় ঘুমায়া রয়েছে। তাড়াতাড়ি গোশত বোনা রুটি করে তারপরে আলমারির ভিতরে রাইখা কুতুবউদ্দিনকে ডাক দিয়া বলে, এ কুতুবউদ্দিন মাথা উঠা, আমার তোর নাস্তার চা আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তার ব্যবস্থা করবে। ডাক দিয়া বলে, মা গো আজকে তো আর নাস্তার ব্যবস্থা করার দরকার নাই। বলে, কেন? বলে, নাস্তা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমারে ব্যবস্থা করে দিয়েছে। বলে, কখন, কোন সময়? বলে, আমি আল্লাহ পাকের কাছে চাইছি, আল্লাহ আজকে ঘরের ভিতরে মা নাই, কেউ নাই, তুমি আর আমি, তোমার সাথে আমার সম্পর্ক গো আল্লাহ। আল্লাহ তুমি আমার নাস্তার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার রুটির ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। মা গো এইভাবে যখন আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তো নাস্তার ব্যবস্থা করে দেয় আলমারির ভিতরে, কিন্তু আজকে আমি আমার সিজদার জায়গায় রুটির ব্যবস্থা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রুটির ব্যবস্থা করে দিয়েছেন, আমি খেয়ে ফেলেছি। মা তখন ডাক দিয়া বলে, হে কুতুবউদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নিয়েছে, আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমি একজন সাচ্চা ইমানদার আর পরহেজগার তোমারে বানাইতে পেরেছি। আল্লাহ তোমাকে আসমান থেকে রুটির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, কিসের মাধ্যমে? আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে নামাজের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এজন্য পৃথিবীর বুকে আমাকে আপনাকে একদিন চলেই যেতে হবে। সুতরাং আল্লাহর নবী যে বলছেন ইসলামের প্যাকেটের ভিতরে তোমাকে ঢুকতে হবে, ইসলামের প্যাকেটের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ। এই নামাজকে নিজের জিন্দেগিতে সাজানো দরকার, এই নামাজকে নিজের জিন্দেগিতে সাজানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুনি ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি তোমার পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা হজ করি না, আমরা যারা যাকাত দেই না, অর্থাৎ আমার পরিবারে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, আমার রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নাই, কোনো জায়গায় আমার ইসলাম নাই। সুতরাং সব জায়গায় যখন ইসলাম থাকবে তখন বোঝা যাবে আমি আপনি মরার সাথে সাথে জান্নাত পাবো। আর যদি আমার এই কোনো জায়গায় ইসলাম নাই, শুধু মসজিদে ইসলাম, শুধু ওয়াজ মাহফিলে ইসলাম, আর কোথাও ইসলাম নাই, তাহলে আমার আপনার মরতে দেরি হবে আর আযাব শুরু হইতে দেরি হবে না। কেন? বলে যে আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন দুইটা পুঁজির দরকার, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইসলাম তথা নেক আমল। আর ইসলাম কি জিনিস সেটা নবীজি হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং এই দুইটা পুঁজি আমি আপনি যদি অর্জন করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি মরবা তো আমি আল্লাহ তোমার সাথে সাথে জান্নাতে মেহমান বানায় নেব। আর যদি তুমি ঈমান নিয়ে এসেছো কিন্তু ইসলাম এখনো তোমার ভিতরে ফিট করতে পারো নাই, তাহলে আমি আল্লাহ তোমারে মরার পরে নির্দিষ্ট একটা মেয়াদের শাস্তি দিয়া তারপরে তোমারে জান্নাত দান করব। মুহতারাম হাজিরিন, আমরা নিজেদেরকে যারা ইমানদার দাবি করি আমাদের ইমানেও ভেজাল আছে। কেন? বলে আমার ইমানের ভিতরে নানান সমস্যা আছে, এই সমস্যাগুলোকে দূর করতে হবে। নবীজি ইমানের এক বিশাল লিস্ট দিয়েছে, লিস্টগুলা জানতে হবে এবং আমল করতে হবে। আর আমি আপনি যে ইমান নিয়ে দুনিয়াতে বর্তমানে আছি, এই ইমান আল্লাহ পাকের কাছে কোনো মূল্য মনে হয় না আমার হবে, কারণ আমাদের ইমানের ভিতরে অনেক ভেজাল আছে। এই ইমানের ভেজালগুলা দূর করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলে কেমনে ভেজাল হুজুর, কি ভেজাল পাইলেন? বলে ইমানের ভিতরে ভেজাল এই জন্য যে বাইজিদ বুস্তামির মতো একজন বিশাল আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, উনি মারা যাওয়ার পরে স্বপ্নে একজন তাকে দেখছে, দেখার পরে জিজ্ঞেস করছে ওগো আল্লাহর ওলি, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? বলে যে আল্লাহ আমাকে যখন জিজ্ঞেস করছে বাইজিদ বুস্তামি কি নিয়ে আসছো দুনিয়া থেকে, যখন আমার কাছে আসছো কি নিয়ে আসছো, তো আমি বলছিলাম আল্লাহ কিছুই আনতে পারি নাই, তবে নিজের ইমানটাকে নিয়ে আসছি। ইমানের মধ্যে কোনো ভেজাল নেই, ইমানটাকে সব সময় খাঁটি রাখার চেষ্টা করেছি। মুহতারাম হাজিরিন, বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে ডাক দিয়া বলছিল বাইজিদ বুস্তামি ওই রাতের কথা কি তোমার স্মরণ আছে নাকি? বলে কোন রাতের কথা? এক রাতে তুমি দুধ খাইছিলা, দুধ খাওয়ার পরে তোমার পেটে সমস্যা হয়েছিল, আর তুমি ডাক দিয়া বলছিলা ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেটের ভিতরে সমস্যা হয়েছে, আমার পেট খারাপ হয়েছে। ওগো বাইজিদ বুস্তামি, দুধের তো পেট ভালো করা খারাপ করার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ অসুস্থ দেই, আমি আল্লাহ আবার সুস্থ করি। ওরে বাইজিদ বুস্তামি, সেই দিন তোমার ঈমান কোথায় ছিল? তুমি যদি ঈমান নিয়ে আমার কাছে আসো, ঈমানের ভিতরে ভেজাল দেখা যায়, সুতরাং তুমি সেই দিন ঈমান কোথায় রেখে কথা বলেছিলা? বাইজিদ বুস্তামির আর বুঝতে বাকি নাই, আল্লাহ পাকের কাছে মাপ চায় আর ডাক দিয়া বলে আল্লাহ যদি তোমার দয়া আর অনুগ্রহ না থাকে আমি বাইজিদ বুস্তামি কখনোই জান্নাতের মালিক হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বাইজিদ বুস্তামি একটা আমলের কারণে আমি আল্লাহ তোমারে আজকে মাফ করে দিলাম। বলে কোন আমল? এক রাতে, শীতের রাতে, কনকনা শীতের রাতে তুমি তোমার কম্বলের নিচে এক বিড়ালকে আশ্রয় দিয়েছিলা, বিড়াল তোমার কম্বলের নিচে ঢুকেছিল, আর তুমি তারে খেদায়া দাও নাই, বরং তারে যত্ন সহকারে খুব ভালো করে তারে তুমি আশ্রয় দিয়েছিলা, আর ওই বিড়াল তোমার জন্য দোয়া করেছিল। ওগো বাইজিদ বুস্তামি, ওই দোয়ার খাতিরে আমি আল্লাহ তোমারে আজকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিলাম। মুহতারাম হাজিরিন, বাইজিদ বুস্তামির মতো একজন আল্লাহর ওলির ঈমান নিয়ে যাওয়ার পরে যদি এই সমস্যা থাকে, আমার আপনার ঈমানের অবস্থাকে এখন একটু আন্দাজ করেন তো।
অহরহ সমাজের ভিতরে কথা চলে, অহরহ কথা বলে থাকি, আহারে ছেলেটা বিদেশ না দিলে বুঝে হয় সংসার চালাইতে পারতাম না, না খেয়ে মরে যাইতাম। মুহতারাম হাজিরিন, চালানোর মালিক তো আল্লাহ, কিন্তু ভরসা করি আমরা মানুষের প্রতি। মুহতারাম হাজিরিন, এজন্য যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার জন্য দুইটা পুঁজি অর্জন করে যেতে পারে, তাহলে আল্লাহ পাক বলেন মরার সাথে সাথে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায় নেব। আর যদি দুইটা জিনিস অর্জন করে না যেতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানাবো না। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়া থেকে মরার পরে সাথে সাথে কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলে আল্লাহরে দেখাই। একটু সবাই হাত তুলি না, কে কে জান্নাতে যেতে চাই? সাথে সাথে, এক সেকেন্ড যেন দেরি না হয়, মরার সাথে সাথে যেন আল্লাহ জান্নাতের ফয়সালা করে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। যদি জান্নাতে যেতে চাই তাহলে কি দরকার? দুইটা পুঁজির দরকার। নাম্বার 1 ঈমানের দরকার, নাম্বার 2 হচ্ছে ইসলামের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটোটা পুঁজি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।